কোয়েল, ও কোয়েল, কোয়েল দিদি যেটা নেবে, তুমি কোনটা নেবে? ম্যানি, ওরে বাবা, ম্যানি দেখতে পেয়েছে। না শোনা, ম্যানি খেতে নেই এখন, ম্যানি খেতে নেই বাবা, ম্যানি খেতে নেই। না নেবে তো দুটো, তোমার হাতে আছে তো। কেটে দিতে হবে, ওগুলো কাটলে হয়ে যাবে। চলো, ওতে রং দিতে হবে, রং রং। হ্যাঁ রং দেবো তো। এসো এসো, এদিকে এসো, ওদিকে। হ্যাঁ দেবো তো, এসো এসো, চলো এসো। হাত, হ্যাঁ এসো এসো, এদিকে দেখে দেখে এসো, এদিকে এসো। আচ্ছা এসো, চলো। রং মাখবে তো, রং রং। হ্যাঁ এসো। উল্টো দিকে ছিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। সামনে দেখো। রং দি দাও, রং দি দাও। হ্যাঁ হ্যাঁ দি দাও, হামামকে বলে ভরে দিতে। হ্যাঁ ডাকো। ওরে বাবা রে, ওরে তুমি ভয় পাচ্ছি ওদের। না, সবাই রং মেখেছে দেখে ভয় পেয়ে গেছে স্নেহা। কোয়েল নে না গো, মামাম মামাম, তুমি কি কিনেছো? তুমি কিনেছো? একটা দিদি মুখে, দিদিকে রং রং ভরে দাও। এটা ই হলো, ওটা হলুদই হবে, হলুদ কালারই হবে। চুপ করো শোনা, চুপ করো। ভয় পাচ্ছে দেখো গো। আর আসবে না, আর আসবে, আর আসবে। জলটা মুছে দাও চোখে। দিদি আসছে, দিদি আসছে। লাল কালার, লাল কালার হয়েছে, লাল কালার হচ্ছে। তোর হাতটা দেখা কেমন হয়ে গেল। বেশি শেষ করো না, আমরাও তো মাখি। কেমন লাগছে দিদিকে বলো তো? দিদি মাখিয়ে না, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হোলি এসে এসে এসে। ও বাবা, ভয় পাচ্ছে, দেখে ভয় পাচ্ছে। বাবা চুপ, ও গোপাল আজ চুপ কর, চুপ কর, আর দেবো না, আর দেবো না, আর দেবো না। সরি 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 সরি। টাকা না, দোকানে যাবে তো? ম্যানি খেতে নেই, কি খাবে তাহলে? চা, চা খাবে? যা যা, তার মানে এইসব খেতে নেই বলছি না, যা।
কি নেবে? এই 5 টাকা একটা ঠামা দিল, আমি 1 টাকা দিলাম, কি করবে এটা নিয়ে? দোকান যাবে? কি নেবে? কি নেবে? ওই টাকাটা কি নেবে? মনে মনে ভেবেছিলাম আজ এই হোলির দিনে খুব মজা করব সবার সাথে। তাই সকাল সকাল স্নেহা, আমি আর কোয়েল রং কিনতে বেরিয়ে গেলাম। রং কিনেও আনলাম, কিন্তু তারপরেই কোয়েল এত কান্নাকাটি চালু করলো, কারণ যেসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে তারা নানা রকম মুখে রং মেখেছে, আর সেই রং মাখা দেখে কোয়েল মানে আর কান্না থামাতেই চাইছিল না। তো এই দিনটা আমাদের আজকে এইভাবেই সমাপ্তি হলো। আমাদের প্রত্যেক রবিবারই বলতে গেলে চিকেন হয়। তো চিকেন কষা, কোনো দিন চিকেন গ্রেভি, কোনো সময় চিকেনের একটু ঝোল টাইপের রান্না হয়। তো আজকে আমাদের শখ গেল যে হাঁড়ি চিকেন বানাবো, সেই জন্য একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ি চিকেন বানানোর জন্য একটা সুন্দর মাটির হাঁড়ি বড় সাইজের নিয়েছি। তো এবার যেগুলো আমার হাঁড়ি চিকেন বানানোর জন্য যেগুলো আগে রেডি করতে হবে সেগুলো করে নেব। হাঁড়ি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েই রেখেছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর হামানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে পেস্ট করে নেব। ঠিক আছে, দাও কাঁচা লঙ্কাটা দাও, লাগে খেতে পারি। এবার গায়ে ছিট করে পেঁয়াজ টমেটোটা বাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে রাখছি। মাংসটাকে ভালোভাবে মিক্স করার জন্য একটা বড় পাত্রে মাংসগুলো নিয়েছি। এবার পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, এরপর আদা রসুন বাটা দিয়ে দেব, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ, এরপর দেব হলুদ গুঁড়ো, এরপর দেব লঙ্কা গুঁড়ো, এরপর কিছুটা চিনি ছড়িয়ে দেব, তেল দিয়ে দেব, সরিষার তেল। এখানে রেখেছি 1 বাটি টক দই, এই টক দই পুরোটাই দিয়ে দেব। মিক্স করে নেব। ভাত খেয়ে নেব। এই প্রথমবার হাঁড়ি চিকেন বানাচ্ছি, তো কতটা টেস্ট হবে আমি আগে থেকেই বলতে পারবো না। আগে বানিয়ে সবাইকে দিই, সবাই খেয়ে কিরকম বলে দেখি। যেমন হবে তেমন খাওয়া হবে। ঠিক আছে, তবে যেমন হবে সেরকম খাওয়া হবে। তবে এখন থেকে যা গন্ধ উঠেছে ভালোই, মানে ভালোই হবে, দেখে তো হেভি লাগছে। হ্যাঁ, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার 8 ঘন্টা ঢেকে রাখার পর আমি হাঁড়িতে বসাবো চিকেন। প্রথমে উনুনটা ভালোভাবে জেলে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যেতে মা তেল দিয়ে দিয়েছে। গোটা এলাচ আর লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। নাড়ো নাড়ো, হাঁড়ির গোটা গায়েটা যেন তেল মাথা মাথা দিয়ে দেবো। আস্তে আস্তে পুরো মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। নাড়ো। কি খাবে? বাবরি কি খাবে? খালি করে হাঁড়ি চিকেন খাবো, হাঁড়ি চিকেন খাবো।
হাঁড়ি চিকেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওহ, দেখতে খুব সুন্দর লাগছে। হাঁড়ি চিকেন তো তৈরি হয়ে গেছে, নামিয়ে মা আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। আজকে ভাত খাবো না, রুটি দিয়ে খাবো। রুটিটা আমি আগেই তৈরি করে রেখেছি। তুমি কি ভাবো, তোমার গাড়ি দেবো কোন কিছু? ও ভাবছে যে আমি খেয়ে নেবো। কেমন হয়েছে হাঁড়ি চিকেন? ভালো হয়েছে। হ্যাঁ স্নেহা, গাল নাড়ছে আর ভালো হয়েছে। তুমি খাও, খেয়ে দেখো। বাবা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হাঁড়ি চিকেন এই ফার্স্ট তৈরি করলাম, সেটা কিন্তু দারুণ হয়েছে। আর ভাতের সঙ্গে কতটা ভালো লাগবে জানি না, রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগছে। দাও হাত দিও না। স্নেহা কি বলছে? স্নেহা কি বলছে? স্নেহা ভালো হয়েছে? কেন আমরা সোজা হয়ে বসো, ভালো করে বাবু হয়ে বসো।